ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো দ্বাদশ শ্রেণীর ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র্য। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 32টি এমসিকিউ নিয়ে আজকের আলোচনা হবে। সাজেশন অনুসারে প্রশ্নোত্তর আলোচনা হলো এই ভিডিওর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হলো তোমাদের। পরীক্ষায় সাফল্য পেতে ভিডিওটি অবশ্যই দেখো। ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র্য, গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তরটি হলো ওয়াল্টার রোজেন স্মিথ সর্বপ্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। 2 নম্বর প্রশ্নটি হলো, কত খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়? উত্তরটি হলো 1986 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি হলো, কোন সম্মেলনে জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায়? উত্তরটি হলো রিও ডি জেনেরিও সম্মেলনে জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায়। 4 নম্বর প্রশ্নটি হলো, জীববৈচিত্র্যের জনক কে? উত্তরটি হলো উইলসন। 5 নম্বর প্রশ্নটি হলো, জীববৈচিত্র্য সবচেয়ে কম হয় কোন ব্যবস্থার সাপেক্ষে? উত্তরটি হলো কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির অনুপ্রবেশ ব্যবস্থার সাপেক্ষে জীববৈচিত্র্য সবচেয়ে কম হয়। 6 নম্বর প্রশ্নটি হলো, জীব প্রজাতির কত শতাংশ অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত? উত্তরটি হলো 70% অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত। 7 নম্বর প্রশ্নটি হলো, জীব প্রজাতির কত শতাংশ মেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত? উত্তরটি হলো জীব প্রজাতির 30% মেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত। 8 নম্বর প্রশ্নটি হলো, জীববৈচিত্র্যে কোন প্রকার প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরটি হলো কীটপতঙ্গ। 9 নম্বর প্রশ্নটি হলো, কোন অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়? উত্তরটি হলো নিরক্ষীয় অঞ্চলে। 10 নম্বর প্রশ্নটি হলো, স্বল্প পরিসর স্থানে সর্বাধিক জীব প্রজাতির কেন্দ্রীভ্রমণকে কী বলে? উত্তরটি হলো মেগা জীববৈচিত্র্য বা অতি জীববৈচিত্র্য অঞ্চল বলে। 11 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীতে মোট কয়টি মেগা জীববৈচিত্র্যের কেন্দ্র বা অঞ্চল রয়েছে? উত্তরটি হলো 12টি মেগা জীববৈচিত্র্যের কেন্দ্র বা অঞ্চল রয়েছে। সেগুলি হলো মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, পেরু, ইকুয়েডর, জাইরে, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, চীন ও অস্ট্রেলিয়া। 12টি মেগা জীববৈচিত্র্যের কেন্দ্রের বা অঞ্চলের মধ্যে ভারতের স্থান 10ম। এই প্রশ্নটিও মাঝে মাঝে এসে থাকে। 12 নম্বর প্রশ্নটি হলো, একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীতে উপস্থিত জীব প্রজাতির সংখ্যাকে কী বলে? উত্তরটি হলো আলফা বৈচিত্র্য বলে। 13 নম্বর প্রশ্নটি হলো, পরিবেশের বিশেষ কোনো উপাদানের পরিবর্তনের অভিমুখে প্রজাতিগত পরিবর্তনের মাত্রাকে কী বলে? উত্তরটি হলো বিটা বৈচিত্র্য বলে। 14 নম্বর প্রশ্নটি হলো, একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য থাকে তাকে কি বলে? উত্তরটি হলো গামা বৈচিত্র্য বলে। 15 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর মেগা বৈচিত্র্য দেখা যায় কোন অঞ্চলে? উত্তরটি হলো পৃথিবীর মেগা বৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে। 16 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশের নাম কি? উত্তরটি হলো ভারত। 17 নম্বর প্রশ্নটি হলো, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে? উত্তরটি হলো বিপদ সংকেত জ্ঞাপক তথ্য সম্বলিত পুস্তক বা রেড ডাটা বুক বলে। 18 নম্বর প্রশ্নটি হলো, কারা রেড ডাটা বুক তৈরি করে? উত্তরটি হলো IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 19 নম্বর প্রশ্নটি হলো, কে কত খ্রিস্টাব্দে উষ্মা কেন্দ্রের ধারণাটি প্রদান করেন? উত্তরটি হলো ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ারস
1988 খ্রিস্টাব্দে উষ্মা কেন্দ্রের ধারণাটি প্রদান করেন। 20 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন জায়গাটি জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়? উত্তরটি হলো পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। 21 নম্বর প্রশ্নটি হলো, কয়েকটি জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা উষ্মা অঞ্চলের উদাহরণ দাও। উত্তরটি হলো ভারতের পশ্চিমঘাট পর্বতমালার সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার জাতীয় উদ্যান ও অগস্ত্যমালায়। এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলি খুব সুন্দরভাবে খাতায় লিখে নাও এবং প্রতিনিয়ত মুখস্থ করে প্র্যাকটিস করতে থাকো, তোমরা অবশ্যই সাফল্য পাবে। 22 নম্বর প্রশ্নটি হলো, মায়ারসের উষ্মা কেন্দ্রের ধারণাটি অনুসরণ করে কনজারভেশন ইন্টারন্যাশনাল পৃথিবীতে মোট কয়টি উষ্মা কেন্দ্র শনাক্ত করে? উত্তরটি হলো 25টি। 23 নম্বর প্রশ্নটি হলো, কোনো বিপন্ন প্রজাতিকে নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলে? উত্তরটি হলো ইনসিটু সংরক্ষণ। 24 নম্বর প্রশ্নটি হলো, যে ক্ষেত্রে জীব প্রজাতিকে তার নিজ বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে রক্ষা করা হয় তাকে কি বলে? উত্তরটি হলো এক্স-সিটু সংরক্ষণ বলে। 25 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানের ক্ষতিকর রোগ পোকার আক্রমণ প্রতিরোধের জন্য কি কি ব্যবহারের উপর গুরুত্ব আরোপিত হয়েছে? উত্তরটি হলো বন্দুকপোকা ও নিমভিত্তিক কীটনাশকের উপর গুরুত্ব আরোপিত হয়েছে। 26 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো ভারতের গুজরাটের গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়। 27 নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষের জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? উত্তরটি হলো ভারতবর্ষের জাতীয় উদ্যানের সংখ্যা 105টি। 28 নম্বর প্রশ্নটি হলো, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। 19 নম্বর প্রশ্নটি হলো, একটি প্রজাতির জীব থেকে একাধিক প্রজাতির সৃষ্টি হলে তাকে কি বলা হয়? উত্তরটি হলো প্রজাতি ভবন। 30 নম্বর প্রশ্নটি হলো, ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? উত্তরটি হলো 1972 খ্রিস্টাব্দে ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন পাশ হয়। 31 নম্বর প্রশ্নটি হলো, একটি ইনসিটু সংরক্ষণ অঞ্চলের উদাহরণ দাও। উত্তরটি হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল। 32 নম্বর প্রশ্নটি হলো, একটি এক্স-সিটু সংরক্ষণ অঞ্চলের উদাহরণ দাও। উত্তরটি হলো চিড়িয়াখানা। আর ভিডিওটি যদি তোমার উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন। তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো ভিডিওটিকে এবং অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।